করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 5:30 বাজে। আর সকাল থেকেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে আর ভালোই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সে কারণে পুরো বাইরের দিকটা একদমই ভিজে গেছে। কালকে দুপুর থেকে ওয়েদারটা বেশ খারাপ, তবে এতটাই বৃষ্টি হয়নি, তবে সকাল থেকে ট্যাপ ট্যাপ করে পড়ে যাচ্ছে। তাই ভাবলাম সকালে উঠে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই, বেশি বৃষ্টি হলে আবার ঝাড় দিতে পারবো না। বাসি যে বাইরের জায়গাটা ঝাড় না দিলে ভালো লাগে না, তো সেহেতু সে কাজটা সেরে নিয়েছি। আর আজকে যেহেতু বাচ্চার স্কুল আছে সে কারণে আমি সকাল সকালে উঠে পড়েছি। অনেক দিন রেস্ট করেছি, আজকের থেকে স্কুল শুরু হয়ে গেছে। ওর যেহেতু 8টা থেকে স্কুল, সেহেতু আমাকে সমস্ত কাজগুলো ওই যে মোটামুটি যেটুকু পারি সেটুকু ওই স্কুলে যাওয়ার আগে সেরে নেব। সে কারণে ভাবলাম চলো আর জানালা দরজাগুলো খুলে দিই। আর একটু সকাল সকাল উঠে পড়লে কাজগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়েও করা যায়। আর এখন তো আস্তে আস্তে বেলাটা অনেকটা ছোট হয়ে যায়, সে কারণে চেষ্টা করি একটু সকালবেলা উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে রাখতে। আমার যেহেতু একা সংসার, সমস্ত কাজগুলো আমাকে নিজেই করতে হয়, তো আমার প্রয়োজন মতন আমি কিন্তু কাজগুলো সেরে নিই। আর আজকে কিন্তু সকাল সকাল ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, সেহেতু ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর একটু জল বিস্কিট খাইয়ে দিয়েছি। আমার জন্য ওই যে প্রত্যেক দিন যে উষ্ণ গরম জল আর একটু লেবু সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর ভাবলাম চলো ঘরের কাজকর্মগুলো সেরে নিই। বাইরে ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছে, ভাবলাম বাচ্চাকে নিয়ে কি করে স্কুলে যাব বুঝতে পারছিলাম না। তবে স্কুলে তো যেতেই হবে, বেশ অনেকটা দিন ছুটি কাটিয়েছে। আর প্রত্যেকটা দিন রাতেরবেলা ঘুমানোর আগে আমি কিন্তু ঘর দুয়ারগুলোকে পরিষ্কার করে রাখি। যেহেতু ওই রুমে আমরা কেউ ঘুমাই না, সেহেতু ওই রুমটা কিন্তু সকালবেলা আলতো হাতে প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিই। কারণ রাতের বেলা এটা সেটা হাঁটাচলা করে আমরা তো দেখতে পাই না, তারপরেও কিন্তু আমি সবসময় সকালবেলা একটু গুছিয়ে নিই, যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতেই পারো। ছেলে ওই ঘরে বসে বসে খেলা করছিল আর আমি এদিকে দেখো বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কারণটা হলো আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, ভাবলাম ঘরের কাজ যেটুকু পারবো সেটুকু করে নেব, বাদ বাকিটা বাচ্চাকে স্কুলে দিয়ে এসে করে নেব। আর আমি সব সময় গুছিয়ে কাজ করতে বেশ পছন্দ করি আর নিজের মতন করে কাজগুলো করি। আর ছেলে যেহেতু অনেকটা সকালবেলা উঠেছে, এখান থেকে যাবতীয় জিনিসপত্র সমস্ত কিছু বের করে ওই যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ছোট বাচ্চা তো এখান থেকে কি একটা খেলনা পেয়েছিল, এখানে বসে খেলা করেছিল। আর এখন চলে গেছে বাইরে, তো ভাবলাম চলো এই ডয়ার বক্স ভালো করে গুছিয়ে নিই। আর আমি না খাটটার সোফা টোপাগুলোকে ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু আমার প্রত্যেকটা দিনের কাজ। ভাবি আজকে খাটটাটগুলো মুছবো না, তবে না মুছলেও ভালো লাগে না। আমাকে এই ক্লিনিংয়ের কাজটা প্রত্যেকটা দিনই করতে হয়, প্রচুর ধুলো বসে আর একটা দিন পরিষ্কার না করলে ভালো লাগে না। তো দেখো ওইখানে যেহেতু ফাঁকাটা রেখেছিলাম, আমার ফুলের স্ট্যান্ডটা রেখে দিয়েছি এই পাশে, তো ভাবলাম ফাঁকাটা সরিয়ে নেব, তাহলে এখানেই রেখে দিতে পারবো ফুলের স্ট্যান্ডটা। তবে যাই হোক বন্ধুরা, ঘরের কাজগুলো সকাল সকাল করে নিলে মন থেকেও কিন্তু বেশ ভালো লাগে। তবে কিন্তু দুপুরবেলা নিজেকে দেওয়ার মতন অনেকটা সময়ও কিন্তু পাওয়া যায়। সব সময় আমরা গৃহিণীরা সব সময় কাজের মধ্যে দিয়ে থাকি, তবে কাজের মধ্যে দিয়ে থাকলে মনটাও কিন্তু অনেকটাই ভালো থাকে। তবে নিজেকেও একটু সময় দেওয়ার দরকার। নিজে যদি সুস্থ থাকি তাহলে বাড়ির কাজগুলো কিন্তু খুব সুন্দর করে আমরা ম্যানেজ করতে পারি। তবে যাই হোক, এদিকে ঘড়ির কাঁটাতে 7টা বেজে গেছে, আমাকে আবার অনেক কাজকর্ম সারতে হবে, কারণ বাচ্চাকে যেহেতু স্কুলে নিয়ে যেতে হবে, তার আগে ওকে রেডিও করাতে হবে, তারপরে ওকে একটু ভারী টিফিন খাওয়াবো। তার মধ্যে ভাবলাম চলো ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই। সত্যি কথা বলতে বাইরে যেহেতু ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছিল, আগে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন কিন্তু এই ঘরটা ভালো করে ডাস্টিংয়ের কাজটা শেষ করে এই যে ঘরটা এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ওই ঘরটা আমি আগে ঝাড়টার করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, সাথে রান্নাঘরটাও কিন্তু করে নিয়েছি। আর এখন দেখো ঘরগুলো মুছে নেব। সকাল সকাল কাজকর্মগুলো করে নিলে মন থেকে তো ভীষণ শান্তি পাওয়া যায়। আর সকাল সকাল দেখবে প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি যতটুকু পারি চেষ্টা করি প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে। এখন দেখো ঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি।
আর এদিকে বাচ্চা তো ঘরে হাঁটাহাঁটি করছে, কত যে দুষ্টুমি করে কি বলবো। ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে কাজকর্মগুলো করতে একটু অসুবিধা হয়, তবে নিজের মতন করে চেষ্টা করি সমস্ত কাজগুলোকে গুছিয়ে করতে। সমস্ত ঘর দুয়ার কিন্তু ভালো করে মুছে নিয়েছি, আর এদিকে আমি চান করে চলে এসেছি। আর আজকে কিন্তু বেশি কিছু কাচা ধোয়া করিনি, ছেলের বাসি জামা প্যান্টগুলো কেচে দিয়েছি, আর সাথে ওই যে আমার নাইটি। যাই হোক, বাইরে কিন্তু টেপ টেপ করে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। আজকে ওয়েদারটা ভীষণই মেঘলা, তবে যাই হোক, একটু বৃষ্টি হলে কি বলতো ভালো হতো। এরকম টেপ টেপ করে পড়ছে, আরও বেশি অস্বস্তি লাগছিল জানো তো, একদম ভ্যাপসা গরম লাগছিল। ভালো যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগতো, না হলে কিন্তু শীত আসবে না বৃষ্টি না হলে। আর এদিকে আমি কিন্তু একবারে রেডি হয়ে যাচ্ছি, কারণ বাচ্চাকে নিয়ে যাব স্কুলে। তো তার জন্য আজকে ওর জন্য একটু রোল বানাচ্ছিলাম, কারণ ওই বলছিল যে রোল খাবে। তো সেহেতু ভাবলাম চলো ডিম একটা এভাবে ফেটিয়ে নিয়েছি, আর উপর থেকে রুটিটা দিয়ে দিয়েছি। আর আজকে এটা কিন্তু একটু ভারী করে করে নিয়েছি, ভাবলাম ভারী করে করে নিই, দুটো হলে ছোট ছোট হয়ে যাবে আর কি। তো একটা করাতে অনেকটা ভারী হয়ে গেছে। তবে বাচ্চা যেরকম খেতে চায় আমি কিন্তু ওইভাবে দিই। ও শশা খেতে পারে না, মানে খায় না, তো সেহেতু আমি কিন্তু একটু সস দিয়ে দিয়েছি আর এভাবে কেটে দিয়েছি। ও কিন্তু খুব সুন্দর করে খায়, আর বাচ্চাকে একটু ডেকোরেশন করে দিলে খেতেও কিন্তু ওরা ভীষণ পছন্দ করে। বাচ্চাকে খাইয়ে দাইয়ে স্কুলে পৌঁছে দিয়ে আসার সময় আমার যাবতীয় যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো কিন্তু আমি নিয়ে আসি। আমার কিন্তু রোজ দিন কিছু না কিছু লাগে, যেহেতু আমি নিজে সমস্ত কিছু নিয়ে আসি, কারণ আমার বর তো বাড়ি থাকে না, তোমরা সকলেই জানো। তো ভাবলাম চলো বেশি করে ডিমটা নিয়ে আসি। তবে জানো তো জিনিসপত্রের দাম এত পরিমাণে বেড়ে যাচ্ছে, আমাদের মতন পরিবারে খাওয়া মুশকিল হয়ে যাবে। ডিমের ট্রে এখন আমাদের এখানে 200 টাকা করে, বুঝতেই পারো অনেকটা বেড়ে গেছে। তবে কিছু করার নেই, একটা বাচ্চা থাকলে যেটুকু প্রয়োজনীয় জিনিস সেটুকু তো আমাদের নিতেই হবে। এই যে বাচ্চার কথা চিন্তা করে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসা, আর সাথে কয়েক প্যাকেট বিস্কিটে নিয়ে এসেছি, কারণ বাচ্চাকে অনেক রকমের বিস্কিট ঘরে রাখতে হয়। তো ঘরের মোটামুটি বিস্কিটগুলো শেষ হয়ে যাচ্ছে, আর বেশি ছিল না, সেহেতু আরও 4টে প্যাকেট নিয়ে এসেছি। প্রত্যেকটা দিন ভাবি আজকে আর কিছু আনবো না, বাচ্চাকে যখন স্কুলে দিয়ে আসতে যাই তখন, কিন্তু কিছু না কিছু নিয়ে আসতেই হয়। তবে যাই হোক, এদিকে ফ্রিজটাকে একটু বন্ধ করে দিয়েছি, আর জানো তো বন্ধ করলে জল বেরোয়, সে কারণে একটু মুছে দিয়েছি যাতে জলটা না বেরোয় আর কি। তো ফ্রিজটা মুছে ওই যে যাবতীয় জিনিসগুলো ঢুকিয়ে রেখেছি। সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, এখন প্রায় বাজে 8:30টার উপরে। তো ভাবলাম চলো একটু নারকেল কুড়িয়ে নিই, সাথে একটু চা বানিয়ে নিই। আমার বাপের বাড়ির থেকে বেশ অনেকটা নারকেল দিয়েছিল, তো এখনও পর্যন্ত নারকেল রয়ে গেছে। তো ভাবলাম চলো একটু মুড়ি দিয়ে খেয়ে নিই। আসলে মুড়ি দিয়ে নারকেল দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, সময়ের অভাবে খেতে পারি না, তবে আজকে একটু সময় করে খাবারটা খেলাম। মাঝখানে অনেকক্ষণ ব্রেক নিলাম, আসলে কি বলতো আজকে একটু আস্তে আস্তে খাবারটা খেলাম, সাথে ঘর দুয়ারগুলো আবার একবার ঝাড়পোছ করে ওই যে একটু মাজা ঘষা ছিল সেগুলো করে নিয়েছি। আর আজকে রান্না করব ডিম আলু দিয়ে ঝোল তরকারি আর কি, একটাই রান্না করব। তো ভাবলাম আলু আর ডিমটা আগে প্রেসার কুকারে সেদ্ধ করে নিই। আসলে বাচ্চা যখন স্কুলে থাকে আমি চেষ্টা করি বাইরের ঘরের সমস্ত কাজগুলো সেরে নিতে, যাতে ওকে নিয়ে আসার পর আর বেশি একটা পরিশ্রম করতে হয় না। বুঝতে পারো, বাচ্চাকে একবার সকালে দিয়ে আসা আবার গিয়ে নিয়ে আসা সমস্তটা আমি যেহেতু করি, কারণ আমার একার সংসারে তো আমাকেই করতে হবে, সেহেতু কি বলতো বাচ্চাকে নিয়ে আসার আগে আমি সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চাকে নিয়ে এসেও কিন্তু আমার অনেক কাজকর্ম থাকে, বুঝতে পারো। যাই হোক, এদিকে আজকে রান্না করছি একটাই তরকারি, ঝিঙে আলু দিয়ে ডিম। এই প্রথমবার, কারণ একটা ঝিঙে ছিল যেটা আমার শুকিয়ে যাচ্ছিল, তো ভাবলাম এভাবেই দিয়ে দিই। কারণ কি বলতো বাচ্চা এমনিতে সবজি খেতে চায় না, আর এভাবে মাঝে মধ্যে রান্না করলে বাচ্চাকে কিন্তু খাইয়ে দিলে ওরা বুঝতেই পারে না। তবে যেহেতু বাচ্চা ডিম খেতে বেশ পছন্দ করে আমার ছেলে আর কি, তো সেহেতু হালকা করে আমি কিন্তু আজকে ডিমটা ভেজেছি, কারণ বেশি একটা কড়া করে ভাজলে ও খেতে চায় না। তো যাই হোক, এদিকে আমার রান্না হয়ে গেছে, ভাতটা এখনও বসাইনি যেহেতু এখনও অনেকটা সকাল। তো ভাবলাম বাচ্চাকে নিয়ে এসে ভাতটা রান্না করব, কারণ ভাতটা রান্না করতে বেশি একটা ঝামেলা নেই, বসিয়ে দিলে হয়ে যাবে। তো সেই কারণে আমি গ্যাসটাকে এমনিতেই মুছে নিচ্ছি, পরে ভালো করে সাবান কসবার দিয়ে মেজে নেব।
তো যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমার এক গাদা বাসন জমে আছে, সেগুলো বাইরে মাজতে হবে। বাইরে যদি ঝিরিঝিরি বৃষ্টি হয় তবে কিছু করার নেই, এর মধ্যেও কিন্তু আমাকে করতে হয়। বাইরে রোদ বৃষ্টি সব সময় আমাকে কিন্তু বাইরের কাজগুলো এভাবে করতে হয়। বাইরে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল আর মনে হচ্ছে এখনই বৃষ্টি আসছে। আর আকাশটা পুরোটা কালো হয়ে আছে। আমি কিন্তু বাসনটা মেজে তাড়াহুড়ো করে বাচ্চাকে নিয়ে এসেছি। বাড়ি আসতে আসতে 11টা বেজে গেছে আর এর মধ্যে কিন্তু অনেকটা বৃষ্টি হয়ে গেছে। বাচ্চাকে নিয়ে আসার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। তো ভাবলাম চলো, এদিকে আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর এদিকে বাচ্চাকে এখন চান করাবো। আর জানো তো, বৃষ্টি হলে এক সমস্যা, আমার বারান্দার অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। যেহেতু ওয়াল বেয়ে জল পড়ে, সাথে আমার টিনগুলো জং পড়ে গেছে আর এই জংগুলো এত কালো কালো, এই যে বারান্দার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, দেখতে বেশ খারাপ লাগে। আর সেগুলো পায়ে পায়ে ঘরের ভিতরে ঢুকে যাবে, সেহেতু আমাকে বৃষ্টি হলে অনেকটা বার করে জায়গাটা ধুয়ে দিতে হয়। পুরো বারান্দাটা ভালো করে ধুয়ে দিয়েছি। আজকে যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আর আজকে কিন্তু ছেলে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে, আর ভাবলাম চলো আমি এদিকে একটা জিনিস বানাবো, সেটা হলো ঠেকুয়া। সবাই ঠেকুয়া খেয়েছো, কিন্তু আমি কখনো ঠেকুয়া খাইনি। আর এই ঠেকুয়াটা কিন্তু বিহারের জনপ্রিয়। আর এই যে ছট পুজো চলে গেছে, তবে আমি ঠেকুয়া বানাইনি। তবে আজকে ভাবলাম চলো, ঘরের ভিতরে সমস্ত কিছু যেহেতু আছে, তাহলে আমি ঠেকুয়াটা নিজের মতন করে বানিয়ে নিই। আর এখানে দেখো, একটু আটা, ময়দা, সাথে সুজি, তারপরে নারকেল কোড়া দিয়েছি। আমার কাছে অনেক রকমের ড্রাই ফ্রুট আছে, দিলে দিতে পারতাম, তবে আমি দিইনি, কারণ বাচ্চা যদি না খায় সে কারণে। আর নারকেলটা দিলে না বেশ ভালো লাগে খেতে। আর সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি, সাথে ঘি দিয়েছি, ভালো করে কিন্তু মেখে নিয়েছি। আর এরকম একটা আমি ব্যাটার তৈরি করেছি। আর আমি কিন্তু বেশি করছিলাম না, অল্প করে বানাবো ভাবলাম। তো দেখি মোটামুটি অনেকটাই ড্রো হয়ে গেছে। যাই হোক, এখন ঠেকুয়া বানানোর জন্য আমার কাছে তো কোনো সাজ নেই, আমি এভাবে ডিজাইন করে নেব। তোমরা চাইলে তোমাদের মতন কিন্তু ডিজাইন করতে পারো, তবে আমি পাতার মতন করছি। সবাই দেখি পাতার মতনই করে। তবে জানো তো, আমি না আজকে প্রথমবার বানাচ্ছি, তবে আজকে যে বানাচ্ছি প্রথমবার, একদমই পারফেক্ট হয়ে গেছে। জানো তো, আমি বুঝতেই পারিনি এরকম পারফেক্ট হবে। এগুলো খেতে এতটা ভালো লেগেছে, যেহেতু ঘি দিয়েছি, সাথে নারকেল কোড়া আর সমস্ত উপকরণ যদি ঠিকঠাক হয় না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে এক এক করে আমি সমস্ত ঠেকুয়াগুলো এভাবে তৈরি করে নিয়েছিলাম। আমার না বাচ্চাকে নানা রকম জিনিস তৈরি করে খাওয়াতে বেশ ভালো লাগে। আমি দোকান থেকে এটা সেটা নিয়ে এসে খাওয়াই না, সব সময় চেষ্টা করি ঘরে ওর পছন্দ মতন, না হলে আমার পছন্দ মতন কিছু একটা বানিয়ে ওকে দিই। সত্যি কথা বলতে, আজকে তেলের পরিমাণটা অনেকটা কম ছিল। এটুকু তেল কিন্তু আমার ঘরে ছিল, আর বেশি তেল ছিল না। আর ইচ্ছে করে আর দোকানে যাইনি, যেহেতু রাস্তাঘাট ভিজে, তো বাচ্চাকে রেখে আর যেতে ইচ্ছে করছিল না। যেহেতু হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া ঠেকুয়া বানাচ্ছি, তো যেটুকু উপকরণ ছিল সেটুকু দিয়ে বানিয়েছি, তবে খেতে দুর্দান্ত হয়েছিল। চলো তবে আজকে আমার ঠেকুয়াগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। সত্যি কথা বলতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আমার ছেলেও কিন্তু বেশ ভালো খেয়েছে। তবে চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থাকবে, সুস্থ থাকবে।